আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গ্রামের নাম কুয়াশাপুর। নামটা এসেছে এখানকার সকাল বিকেলের ঘন কুয়াশা থেকে। কিন্তু অনেকের বিশ্বাস এটা শুধু প্রাকৃতিক নয়, এর ভেতরে লুকিয়ে আছে অশুভ শক্তি। পুরনো লোককথায় আছে নিশি নামে এক আত্মা আছে যে মধ্যরাতে মানুষের মৃত প্রিয়জনের কণ্ঠে ডাক দেয়। যে তার ডাকে সাড়া দেয় সে আর কখনো বাড়ি ফেরে না। সকালে তাকে খুঁজে পাওয়া যায় নদীর জলে ভাসতে, চোখ খোলা, ঠোঁটে অদ্ভুত এক হাসি। শিশুরা রাতে খেলতে বেরোলে মায়েরা টেনে ঘরে নিয়ে যায়। বৃদ্ধরা রাস্তা ফাঁকা হলে ছেলে মেয়েদের ডেকে নেয়, কারণ নিশির ডাক কখন কোথা থেকে আসে কেউ জানে না। বর্ষার শেষ দিক, আকাশে মেঘ ঘুনিয়ে আছে। চাঁদের আলো মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে উঁকি দেয়। পথ কাদা, বাঁশবনের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বইছে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালো জল রঙের মতো একটি নদী, যার ধারে অনেকে রাতে যেতেই ভয় পায়। সুদীপ পাশের গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক। এক আত্মীয়র বাড়ি গিয়েছিল। বাড়ি ফেরার সময় দেরি হয়ে গেছে। রাত তখন প্রায় 12:30। হাতে কেরোসিনের লণ্ঠন, কিন্তু বাতাসে শিখা বরাবর কাঁপছে। মায়ের কথা মনে পড়ে, মধ্যরাতের পর রাস্তায় বেরোবেন না, ছেলে নিশি ডাকতে পারে। সে হালকা হাসল, এসব কুসংস্কার। তবু মনে মনে যেন এক অস্থিরতা কাজ করছে। পথে বাঁশবনের কাছে আসতেই হঠাৎ এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, সুদীপ, ও সুদীপ, এখানে এসো। শব্দটা এত পরিচিত যে তার বুক কেঁপে উঠল। এ গলা তার ছোটবেলার বন্ধু রত্নার। রত্না, যে 10 বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল। সেদিনের দৃশ্য তার চোখে ভেসে উঠল। রত্না নদীর ধারে দাঁড়িয়ে, চুল উড়ছে, চোখে হাসি। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। সে দাঁড়িয়ে রইল, কানে বাতাসের শো শো শব্দ, আর সেই কণ্ঠ মিশে যাচ্ছে। আবার ডাক এলো, এবার আরো কাছে। আমি অপেক্ষা করছি বাঁশবনের ভেতরে। শব্দে এক অদ্ভুত টান। না গেলে যেন অপরাধ হবে, কিন্তু গেলেই বিপদ। বাঁশবনের গভীর ছায়া। সুদীপ বুঝতেই পারল না। তারপর নিজে থেকে বাঁশবনের দিকে এগিয়ে যাচ্ছে। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল, আর সঙ্গে সঙ্গে চারপাশে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। শুধু বাঁশপাতার খসখস শব্দ, আর দূরে কোথাও রাত জাগা পাখির ডাক। ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত কুয়াশা। কোনো গন্ধ নেই, তবু মনে হচ্ছে ভিজে মাটির গন্ধে ভরে গেছে। সামনে দাঁড়িয়ে রত্না, সাদা শাড়ি, ভিজে চুল, কপালে চাঁদের আলো চিকচিক করছে, তার ঠোঁটে রহস্যময় হাসি। চলো নদীর পাড়ে যাই, আজকে আমাদের গল্পটা শেষ করি। তার চোখে যেন এক অসীম গভীরতা, যা টেনে নিচ্ছে সুদীপকে। তার বুকের ভিতর ঢেউ খেলছে, ভয় আর আকর্ষণ একসাথে। ঠিক তখনই পেছন থেকে কর্কশ মাটির মতো ভারী গলা, যেও না। সুদীপ পেছনে তাকিয়ে দেখে গ্রামের বুড়ো গঙ্গাধর দাঁড়িয়ে আছে। তার হাতে এক তাবিজ আর ধূপের ধোঁয়া উঠছে। সে দ্রুত এগিয়ে এসে তাবিজটা ছুঁড়ে মারল রত্নার দিকে।
রত্নার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল, মুখ বিকৃত হয়ে গেল। কথার বদলে গলা থেকে বেরোলো করুণ চিৎকার। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়, যেন কখনো ছিলই না। গঙ্গাধর হাঁপাতে হাঁপাতে বলল, নিশি ডাকছিল তরে, আর এক পা বাড়ালে আজই নদীর জলে তোর প্রাণ যেত। সুদীপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গঙ্গাধর ধীরে ধীরে বলল, 10 বছর আগে রত্নার মৃত্যু হয়নি, তাকে নদীতে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ সে গর্ভবতী ছিল। আর সবাই বলতো সেই সন্তান তোর। মৃত্যুর আগে সে শপথ নিয়েছিল যে তাকে ভালোবেসে ছেড়ে গেছে তার প্রাণ সে নিশি হয়ে কেড়ে নেবে। সুদীপের হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে এলো। তুমি বলছো সবকিছুর জন্য আমি? গঙ্গাধর চোখ সরিয়ে নিল, কিন্তু কিছু বলল না। দুজন বাসবন থেকে বেরিয়ে নদীর ধারে এলো। চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে নদীর জলে রূপালি আলো ফেলেছে। জলে ভাসছে সাদা শাড়ির এক মেয়ের দেহ, চোখ খোলা, ঠোঁটে সেই রহস্যময় হাসি, আর খুব নিচু স্বরে বাতাস বয়ে আসছে। সেই বাতাসে বয়ে আনছে সেই ডাক, আমি এখনো অপেক্ষা করছি। সুদীপ কেঁপে উঠল। গঙ্গাধর তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল পেছনে কারো পায়ের শব্দ তাদেরও অনুসরণ করছে। ধীরে ধীরে থেমে থেমে, যতক্ষণ না তারা গ্রাম ছুঁলো। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।